হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব একদম মুসমুসে ফুলকো বেগুনি। ইফতার আইটেমে একদম কমন একটা আইটেম হচ্ছে বেগুনি। এই বেগুনি বাসায় অনেকেই পারফেক্টভাবে তৈরি করতে পারেন না। অনেকেরই বেগুনিটা ভালোভাবে ফুলে না, আবার ফুললেও মুসমুসে হয় না বা বেশি সময় মুসমুসে থাকে না, ভাজার কিছু সময় পর নরম হয়ে যায়। তাছাড়া বেগুনিগুলোর টেস্টও ভালো হয় না। তো এই সবগুলো সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। এই রেসিপিটা ফলো করে আপনারা একদম পারফেক্ট বেগুনি ঘরে তৈরি করতে পারবেন, আর এটা অনেকটা সময় এরকম মুসমুসে থাকবে। তো পুরো ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আর বেগুনি তৈরির জন্য আমি এখানে 2টা বেগুন এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে কিছুটা লবণ মাখিয়ে এভাবে বেশ কিছু সময় রেখে দেব। এই যে লবণটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম, এবার একটা সাইডে রেখে দিলাম। এবার একটা বলের ভিতরে নিয়ে নিলাম 2 কাপ বেসন। তারপরে আমি এখানে নেব কর্নফ্লাওয়ার। আর এই যে আমি ভিটা কেয়ারের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি, এটা আমার কাছে খুবই ভালো মনে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, একই কাজ করবে। এবার এগুলো চেলে নিব, এতে করে ব্যাটারটা অনেক স্মুথ হবে। আর বেসনের ভিতরে কিন্তু এরকম অনেক দানা দানা থাকে, তাই অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। তো একটু মিশিয়ে এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, আর দিলাম 2 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনিটা বেশ মুসমুসে হবে। এবার এই যে একদম স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, এরকম ধাপে ধাপে অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে হবে। তো এরকম আস্তে আস্তে পানি মিশিয়ে পারফেক্ট ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। তো আমার ব্যাটারের ঘনত্বটা কিন্তু এবার ঠিক আছে। এবার আমি যেটা করব, এই হ্যান্ড হুইস্কের সাহায্যে ব্যাটারটাকে বেশ কিছু সময় ফেটিয়ে নেব। এতে করে ব্যাটারটা একটু হালকা হবে, আর বেগুনিগুলোও কিন্তু ভালোভাবে ফুলবে। তো প্রায় 2-3 মিনিট আমি এভাবে ফেটিয়ে নিলাম। তো এবার ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা আঙ্গুলের সাথে খুব সুন্দরভাবে কোট হয়ে আছে। তো এই ঘনত্বটা একদম ঠিক আছে। তো এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা এভাবে শেষের দিকেই দেবেন, প্রথমে না দেওয়াই ভালো। তো বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে দিলাম। তো এবার বেগুনিগুলো ভাজার জন্য চুলায় তেল বসিয়ে দিয়েছি। সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ গরম তেল আমি এই ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম। এতে করে যেটা হবে, বেগুনিগুলো ভাজার পরে লম্বা সময় ধরে মুসমুসে থাকবে। আর ভাজার পরে বেগুনির গায়ে তেল ধরে রাখবে না, মানে বেগুনিগুলো বেশি তেল চিটচিটে হবে না। তো তেলটা খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এবার বেগুনি ভাজার জন্য ব্যাটারটা একদম রেডি। আর এই যে বেগুনগুলো লবণ মেখে রেখেছিলাম, যার কারণে বেশ কিছুটা পানি ছেড়ে দিছে। এবার একটা টিস্যু দিয়ে এক্সট্রা পানিটা আমি একটু মুছে নেব। এরকম পানি পানি থাকলে কিন্তু ব্যাটারটা বেগুনির গায়ে ভালোভাবে লাগবে না, তাই পানিটা টিস্যু দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে। তারপরে এই যে একটা বেগুন বেসনের ভিতরে ডিপ করে এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে তারপরে তেলের ভিতরে দিয়ে দিলাম। এবার উপর থেকে এরকম একটু তেল ছিটিয়ে দিলেই কিন্তু একদম বেলুনের মতো ফুলে উঠবে। তো একটা যখন এরকম সুন্দরভাবে ফুলে উঠবে, তখন আরেকটা দিয়ে দিতে হবে। আর বেগুনিগুলো দেওয়ার সময় তেলের তাপমাত্রা যেন মিডিয়াম থাকে। তেল যাতে একদম বেশি গরম না থাকে, আবার একদম কম গরমও যাতে না থাকে। তেলটা মিডিয়াম হিট করে তারপরে বেগুনিগুলো ছাড়তে হবে। আর চুলার আঁচও কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো মিডিয়াম আছে এরকম উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। আর এই তো ভাজা শেষ, এবার আমি তুলে নিলাম। তো এভাবে একে একে সবগুলো বেগুনি আমি ভেজে নিলাম। আর এই যে দেখুন বেগুনিগুলো,
আর ভেতরটা একটু দেখুন, একদম পারফেক্ট একটা বেগুনি। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।